নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। হকি নিয়ে খুব একটা চর্চা হয় না, কিন্তু হঠাৎ ময়দানে হকি নিয়ে চর্চা হচ্ছে। এর কারণ হচ্ছে গোটা ময়দানে হকি বেঙ্গলের তরফ থেকে একটা বিলবোর্ড টাঙানো হয়েছে। তাতে লেখা আছে 8ই নভেম্বর থেকে বেটন কাপ শুরু হবে যুব ভারতীর নবনির্মিত হকি অ্যাস্ট্রো গ্রাউন্ডে। কিন্তু এই গ্রাউন্ডের এখনো উদ্বোধন হয়নি। অরূপ বিশ্বাস জানিয়েছিলেন এই উদ্বোধন আটকে আছে মুখ্যমন্ত্রী ডেটের জন্য। মুখ্যমন্ত্রী কবে যেদিন ডেট দেবেন তারপরে উদ্বোধন হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর ডেটের জন্য অপেক্ষা না করে পাল্টা চাপ তৈরি করার জন্য হকি বেঙ্গল, যার মাথায় আছেন সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ক্যাবিনেট প্রতিমন্ত্রী, দমকল মন্ত্রী, সচিব ইশতিয়াক আহমেদ একটু উৎসাহ দেখিয়ে পুরো ময়দান চত্বর, ধর্মতলা চত্বর ঢেকে দিয়েছেন যে 8 তারিখে শুরু হবে, 16 তারিখে ফাইনাল। যুবভারতী স্টেডিয়াম, ফ্রি এন্ট্রি, একটি সংস্থাকে দিয়ে তারা প্রমোট করাচ্ছেন। এই ইভেন্টের দায়িত্ব তারা দিয়ে দিয়েছেন একদম সুচারু প্রফেশনাল ভাবে। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কবে উদ্বোধন করবেন? প্রথম ম্যাচটা কি ওখানেই হবে নাকি ডুমুরজলায় হবে? এগুলো কিন্তু একদম গিট বেঁধে আছে। একদম আপডেট খবর, আগামীকাল নবান্ন খুলছে, সেদিনকেই ফাইলটা পুট আপ করা হবে মুখ্যমন্ত্রীর সামনে। উনি 8 তারিখ, ওনার কি প্রি শিডিউল আছে সেটা কিন্তু ময়দান বা হকি বেঙ্গলের কেউ জানে না। যদি হকি বেঙ্গল অনেকটা ফাটকা খেলার মতো 8 তারিখের নামটা ভাসিয়ে দিয়েছে, যে বেটন যে স্লটটা দিয়েছে হকি ইন্ডিয়া। দিলীপ তির্কেও বলে গিয়েছিলেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অনুষ্ঠানে, বেটনকে এই জায়গাটা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর উদ্বোধনে কি প্রথম ম্যাচটা সেখানে হবে, না মুখ্যমন্ত্রী পরে কোনো ডেট দেবেন? এই ব্যাপারটা তিনি কিভাবে নিচ্ছেন সেটা আমাদের দেখতে হবে। হয়তো দেখা গেল যে উনি 10 তারিখে উদ্বোধন করলেন, এরকমও হতে পারে। তারপরে ফাইনাল গেল ওখানে, বা সেমিফাইনাল ওখানে হলো। পুরোটা ব্যাপারটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আছে। সাধারণত এটা হয় না। একটা স্টেডিয়ামের উদ্বোধন হয়নি, উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগে গোটা বিলবোর্ড শহর জুড়ে পড়ে গেছে যে সেখানে বেটন কাপের ফাইনাল হচ্ছে। তিনি কিন্তু এখনো অফিসিয়াল ডেট দেননি। এবং সুজিত বসুর সাথে আমরা কথা বলেছিলাম কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে। তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী ওটা উদ্বোধন করবেন, এই ব্যাপারটা আমি কিচ্ছু বলবো না, পুরো ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ব্যাপার। দিন চারেক অপেক্ষা করতে হবে। আজ সন্ধ্যাবেলায় তার পুরো আপডেটটা আসতে পারে আপনাদের জন্য। এটাই ছিল কিন্তু ওই হকি এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি। অরূপ বিশ্বাসরা যখন ছাত্র আন্দোলন করতেন, যখন ছাত্র নেতা ছিলেন, সেই সময় আমিও সেদিনকে মাঠে ছিলাম। আমার মনে আছে, উনি যেহেতু মোহনবাগান মাঠে খেলা হয়েছিল, মোহনবাগানের সমর্থক ছিলেন, উনিও খেলাটা দেখতে এসেছিলেন। ভারত এবং পাকিস্তানের ম্যাচ, লাস্ট ইন্টারন্যাশনাল হকি হয়ে গেছে 85-এ। মোহাম্মদ সাইদের এখানে স্টিকের জাদু দেখিয়েছিলেন এই মোহনবাগান মাঠে। তারপরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এটা আন্তর্জাতিক স্তরেরই মাঠ হয়েছে, 1000 অ্যাকোমোডেশন, সঙ্গে ড্রেসিং রুম আছে, ফ্লাড লাইট আছে, একেবারে অত্যাধুনিক ব্যাপার। এখানে ভবিষ্যতে যে আন্তর্জাতিক ম্যাচ হতে পারে, কবে হবে, উদ্বোধন কবে হবে, সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি। একটা আন্তর্জাতিক ম্যাচ দীর্ঘ 42 বছরের কেরিয়ারে একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমাদের দেশে কলকাতায় আমি মোহনবাগান মাঠে 85-এর ম্যাচ দেখেছি। দিল্লিতে আমি গেছি, কমনওয়েলথের ম্যাচ করেছি, বিদেশের মাটিতে আমি ভারত ম্যাচ করতে দেখেছি, কিন্তু নিজের শহরে কোনোদিন ম্যাচ করতে পারিনি এই অ্যাস্ট্রোটার্ফ না থাকার জন্য। দেখা যাক সেটা হয় কিনা।